আচ্ছা দেবাঞ্জনদা, বিষয়টা দেখা যাচ্ছে যে যখন ইতিমধ্যেই আপনারা একাধিকবার মিছিল করছেন কলকাতার বুকে দাঁড়িয়ে, কলকাতা বাদ দিয়ে যদি আমি রাজ্যের বিভিন্ন কোণার দিকেও ধরি, একটাই আপনাদের দাবি থাকে যে ক্যাম্পাসকে রক্ষা করা। এই ক্যাম্পাসগুলিতে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের লুম্পেন রাজ চলছে এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকার তাদের যে জাতীয় নয়া শিক্ষানীতির যখন একটা দালাল রাজের প্রভাব খাটাচ্ছে এই ক্যাম্পাসগুলিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বলা যেতে পারে এবং তার তরফ থেকে যেই স্বদেশ গড়ের ইশতেহার বলে একটি বই প্রকাশ করলেন, মূলত এই বইটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে আলোচ্য করে তুলে ধরেছেন? মূল কথা হলো, লোকসভা নির্বাচনের এই গোটা প্রচারের সময়টা জুড়েই আমরা দেখছি তৃণমূল এবং বিজেপি এরা দুয়ে মিলে পড়াশোনার এজেন্ডা, ক্যাম্পাসের এজেন্ডা, শিক্ষার এজেন্ডা, শিক্ষার সম্প্রসারণের কথা, এই সমস্ত কথাগুলোকে চাপা দিতে চাইছে মন্দির মসজিদের বাইনারি তৈরি করে, জাতপাতের বাইনারি তৈরি করে। আমাদের কথা, অষ্টাদশ লোকসভা নির্বাচন অষ্টাদশী প্রজন্মের এজেন্ডাকে চ্যাম্পিয়ন করার নির্বাচনে পরিণত করতে হবে। মূল কথা তো এগুলোই হওয়া উচিত। সরকার কটা স্কুল বানিয়েছে, কটা কলেজ বানিয়েছে, কটা বিশ্ববিদ্যালয় বানিয়েছে, পড়াশোনার পরিকাঠামো উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? কিচ্ছু করেনি। নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে আদানি আর আম্বানির লুঠতরাজের একটা ময়দানে পরিণত করবার ব্যবস্থা করেছে। আর পশ্চিমবাংলার মাটিতে তো এটা পরিষ্কার, ক্যাম্পাসকে পরিণত করা হয়েছে কাটমানি জেনারেটর মেশিনে। তৃণমূলের দুষ্কৃতীরা, তৃণমূলের গুন্ডারাজ, তৃণমূলের তোলাবাজ, তারা ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের দখল নিয়ে, ইউনিয়ন রুমগুলোর দখল নিয়ে অবৈধ ইউনিয়ন চালাচ্ছে। আমি কোট অ্যান্ড কোট বলছি, অবৈধ ইউনিয়ন চালাচ্ছে, অবৈধ জিএস। যে জিএসরা এখন বসে আছে ক্যাম্পাসে কি বৈধতা আছে, কোন আইনি বৈধতা আছে? 2015 সালে ক্যাম্পাস থেকে পাস আউট, সে 2024 সালে এখন জিএস হয়ে বসে আছে এবং গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে, অ্যাকাউন্টস ডিল করছে, লাখ লাখ কোটি কোটি টাকার অ্যাকাউন্টসের তছরূপ, একটার পর একটা ক্যাম্পাস, লিস্ট ধরে নাম বলে দেওয়া যায়। অতএব পড়াশোনার ব্যবস্থাটাকে বিজেপি, তৃণমূল, এদের মাথার উপর বসে থাকা আরএসএস, এরা সকলে মিলে পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা করছে, যাতে বড় অংশের গরিব বাড়ির, প্রান্তিক পরিবার, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তারা পড়াশোনার আঙিনা থেকে, ন্যূনতম শিক্ষার অধিকার থেকে তারা দূরে সরে যায়। আর তারপরেও যে কিয়দংশ তার মধ্যে দাঁড়িয়েও পড়াশোনাটা করতে পারবে, তারাও আরএসএস এর তৈরি করা সিলেবাস, নাগপুরের তৈরি করা সিলেবাসে তারা পড়াশুনো করবে, এক একটা যন্ত্রে পরিণত হবে এবং যে প্রশ্নহীন, সংশয়হীন একটা প্রজন্ম, সেই প্রজন্মটা তৈরি হবে। তৃণমূল এখানে হেল্প করছে আরএসএসকে, তৃণমূল এখানে সাহায্য করেছে বিজেপিকে। একটা মূল্যবোধীন প্রজন্ম গোটা পশ্চিমবাংলার মাটিতে তৈরি করেছে গত 12-13 বছর ধরে। ক্যাম্পাসের ভেতরে একটা টাকা সর্বস্ব, আমি সর্বস্ব, একটা মূল্যবোধহীন সেই প্রজন্মটাকে গড়ে তুলেছে। কাটমানি সর্বস্ব একটা প্রজন্মকে গড়ে তুলেছে ক্যাম্পাসের ভেতর, যাদের মস্তিষ্কের মধ্যে হিন্দুত্ববাদের এজেন্ডা আরএসএস, বিজেপি তারা ঢুকিয়ে দিচ্ছে দিনের পর দিন। আজকে গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসের গণতন্ত্র, ক্যাম্পাসের শৃঙ্খলা, স্কলারশিপ, হোস্টেল কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেশের বুকে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ কেন্দ্রের সরকার বন্ধ করে দিল। রাজ্যের সরকার তার দেখা দেখি কি করলো? ওএসি স্কলারশিপ, এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য যে ওএসি স্কলারশিপ, সেই ওএসি স্কলারশিপের রাজ্য বাজেটে 39% ব্যয় কমিয়ে দিল। প্রতি বছর কেন্দ্রীয় বাজেট, রাজ্য বাজেট দুটো জায়গাতেই দেখা যাচ্ছে শিক্ষা হচ্ছে ব্রাত্য। পড়াশোনার পেছনে সরকারি খরচা নেই। জগন্নাথ মন্দির বানানোর পেছনে 700 কোটি টাকা খরচা করবার কথা মমতা ব্যানার্জি বলছে, এদিকে 7 কোটি টাকা দিয়ে একটা নতুন কলেজ বানাতে পারছে না, জেলায় জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারছে না। একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, কোলাঘাট কলেজের 2টো রুমে সেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে, কোনো স্থায়ী দপ্তর নেই, কোনো স্থায়ী বিল্ডিং নেই। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় কি অবস্থা, ধুঁকছে। একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর লেশমাত্র পরিকাঠামো নেই, গবেষণার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। ওদিকে নরেন্দ্র মোদী বলছে যে এই ভারতবর্ষের মাটিতে যে যা গবেষণা করবে সব কিছু সার্টিফাইড করাতে হবে খোদ নরেন্দ্র মোদীকে দিয়ে। কেন্দ্রীকরণ, ওটা শিক্ষার কেন্দ্রীকরণ, কর্পোরেটকরণ, কেন্দ্রীকরণ, সাম্প্রদায়িকীকরণ। তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়াশোনাকে বাঁচাতে হবে। শিক্ষাকে বাঁচাতে পারলে তবেই ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন করার, সংশয় করার, অনুসন্ধান করার
যে উদ্দীপনা, যে উৎসাহ, সেই উৎসাহটাকে বাঁচানো যাবে। তবেই দেশকে বাঁচিয়ে রাখা যাবে, দেশের ভাবনাকে বাঁচিয়ে রাখা যাবে, দেশের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা যাবে। আমরা এর আগেই আওয়াজ তুলেছি, স্বদেশ গড়তে এক আওয়াজ, চাই সবার শিক্ষা, সবার কাজ, সকলের জন্য শিক্ষার অধিকার, সকলের জন্য কাজের অধিকার, এবং এটা সুনিশ্চিত করতে পারে একমাত্র বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সংসদের বুকে শক্তিশালী করা গেলে তবেই শিক্ষার অধিকার, কাজের অধিকার সুনিশ্চিত হবে। তাই আমরা আমাদের যে ইশতেহার, স্বদেশ গড়ার ইশতেহার, সেই ইশতেহার প্রকাশ করেছি। এই ইশতেহারের মাধ্যমে 18 বছর বয়সী প্রজন্ম, তাদের কথা, তাদের এজেন্ডা, তাদের দুঃখ যন্ত্রণা, তাদের চাওয়া পাওয়া, এই সমস্তটার আলোচনা এই ইশতেহারের মধ্যে আছে। এবং পাশাপাশি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সংসদের বুকে শক্তিশালী করে তোলবার আহ্বান আমরা মানুষের কাছে জানিয়েছি এই ইশতেহারের মাধ্যমে।